এরপর আমরা পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি লাবণী বিচে সানসেট দেখার জন্য। তো এখানে কিছু কথা বলে রাখি যে কক্সবাজারে একটা বড় সিন্ডিকেট চলে অটোরিকশা চালকদের। আমরা যখন ফার্স্টে ডলফিন মোড় থেকে আমরা যখন আমাদের হোটেল অস্ট্রিয়াতে আসব, তখন তারা বলতেছে যে ওনারা চিনে না, কিন্তু আসলেই ওনারা খুব ভালো করেই চেনে। কিন্তু তারা হয়তোবা কিছু দূর ঘোরায় আমাদের হোটেলে নিয়ে আসবে এক্সট্রা কিছু কিছু ভাড়া আদায়ের জন্য। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। ওনারা এতদিন ধরে এখানে থাকে, তারপরও তারা বলে চেনে না। কিন্তু আসলে কিছু বলার নাই, যেহেতু আমরা 2 দিনের জন্য ঘুরতে গেছি। এটা আসলে কাকে বলবো বা কীভাবে বলবো। তো যাই হোক, আমরা পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যেহেতু 2 দিনের ট্যুর ছিল, প্ল্যান ছিল, যার জন্য আমরা আর হোটেলে রেস্ট না করে আমরা 2 জন চলে যাই লাবণী বিচে। তো সেখানে গিয়ে অনেক বেশি আমরা মজা করতেছিলাম আর সানসেট দেখার উদ্দেশ্যে গেছিলাম। কিন্তু দুঃখবশত ওই দিন ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল, যার জন্য সূর্য অস্ত যাওয়াটা আমরা খুব ভালো করে দেখতে পাইনি। কিন্তু এখানকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল ওই দিন। আর সমুদ্রের যে গর্জন ছিল, ওই গর্জনটা শুনেই মনে হচ্ছিল যে মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি, আরামদায়ক একটা ফিলিংস কাজ করতেছে। আর তার সঙ্গে যদি প্রিয় মানুষের হাত ধরে ঘোরা যায়, প্রিয় মানুষের সঙ্গে ছবি উঠানো যায়, বা সমস্ত শখ ইচ্ছা পূরণ করা যায়, সেটা থেকে আসলে ভালো কোনো কিছুই হতে পারে না। তো আমার খুব ভাল লাগতেছিল, আমি যার ফলে খুব মজা করতেছিলাম এবং বালুছে আমার আগে থেকে ইচ্ছা ছিল যে এখানে গিয়ে কিছু ভিডিও মেক করব। কিন্তু হুট করে আমাদের কক্সবাজারের ট্যুরটা হওয়ার কারণে আমি খুব একটা ট্রেন্ডি কিছু ফলো করতে পারিনি বা কোনো ভিডিও দেখে যাইনি। আমার কোনো কিছুরই কোনো আইডিয়া ছিল না, যার জন্য আমি কিছুই স্পেশাল করে করতে পারিনি। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে জানি যে প্ল্যান ছাড়া আপনি যদি কোথাও যান, সেইটা আরও বেশি সুন্দর হয়। এ কারণে হয়তোবা আমি ওইভাবে আর কোনো প্ল্যান করিনি, কারণ প্ল্যান করে যাওয়ার পর সেটা যদি ফুলফিল না হয়, তখন আরও বেশি রিগ্রেট ফিল হয় যে এত প্ল্যান করে আসলাম। তো আমার লাইফে সব কিছুই সাডেনলি হয়, যার জন্য আমার ওই রকম কোনো খারাপ কিছু কাজ করতেছিল না। তো আমরা কিছু আমরা এই সাইডে ছিলাম, পরে আমরা পার হয়ে পানি পার হয়ে ওই সাইডে যখন যাচ্ছিলাম, তো ওইখানে অনেক বেশি চোরাবালি ছিল। অনেকে পা দেওয়ার সাথে সাথে পাটা অনেক দূর ডুবে যাচ্ছিল। তো আমরা সবার রাস্তা ফলো করে করে আমরা যাচ্ছিলাম। পরে ওইখানে গিয়ে সমুদ্রে পা ভিজিয়ে যখন হাঁটতেছিলাম, এত বেশি ভালো লাগতেছিল। আর এই যে 2020 থেকে যে 2025 যে ব্যাপারটা ছিল, যা আমাদের ফ্রেন্ডশিপ 2020 সাল থেকে, তো 2 বছরের খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। এরপর আমাদের রিলেশন হয়ে যায়। তো ওই জিনিসটাই এখানে লেখার ট্রাই করছিলাম। আর এরপর আমরা এখানে তো লেখার পর বারবার আমরা কোন পা দিয়ে আগে হাঁটবো, কীভাবে হাঁটবো, ওইগুলা ট্রাই করে তারপর ভিডিওটা বানাইছিলাম। পরে আমি আরও অনেক ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলতেছিল তুমি যদি এখানে আর ভিডিও বানাও তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি জানি না তার কী সমস্যা। আমি সমুদ্রে পা ভিজানোর একটা ভিডিও থাকে, ট্রেন্ডি ভিডিও, যে ঢেউটা আসতেছে পিছনে ব্যাক করে যায়, তো ওইটা কোনোভাবেই সে করতে দিবে না। এরপর আমরা যে ওইখানে শ্যুট নিচ্ছিলাম, বিভিন্ন রকম ঘোড়া ছিল, সে বারবার বলতেছিল আচ্ছা ঘোড়ায় উঠবে নাকি, ঘোড়ায় উঠবে নাকি। কিন্তু আমার আসলে ঘোড়ায় উঠতে অনেক বেশি ভয় করতেছিল, যার জন্য আর ঘোড়ায় ওঠা হয় নাই। পরে আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক। পর আমরা এখানে বিখ্যাত রাজা চা খেতে চলে আসছি। এখানকার চাটা অনেক বেশি মজা ছিল, আর এখানকার যে ইন্টেরিয়রটা ছিল খুবই সুন্দর ছিল। বিশেষ করে ওরা যে পিতলের কাপে সার্ভ করে চা, বা মাটির কাপে চা সার্ভ করে, সেটা দেখতে অনেক ভালো লাগছে। টেবিলগুলো অনেক ট্রেন্ডি ছিল। তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা আসার পর আর চা খাওয়া হয়নি। তো চাটা খেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল, রিফ্রেশিং লাগতেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করি, যেহেতু আমরা ওইভাবে রেস্ট করতে পারিনি। আমার ফ্রেন্ডরা হোটেলে ছিল, ওরা রেস্ট করতেছিল, যার জন্য আমরা কিছুক্ষণের জন্য হোটেলে যাই।
তো কিছুক্ষণ রেস্ট করার পর আমরা সবাই মিলে প্ল্যান করি যে চলো এখন বের হয়ে যাই, আশেপাশে যা কিছু আছে একটু দেখে নেই, পরে আমরা রাতের বেলা সি ফুড খেয়ে নিব। তো সেই জন্য আমরা সুন্দরভাবে বের হয়ে যাই। রুমের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাড়াহুড়া করে বের হয়ে যে গোসলের জন্য চলে গেছিলাম। তারপর আমরা আমাদের হোটেল থেকে আমাদের এই সমুদ্র ভিউটা আমাদের খুব সুন্দর দেখা যাচ্ছিলো। এরপর আমরা বের হয়ে পড়ি সি ফুডের উদ্দেশ্যে। তো এখানে একটা কথা বলে রাখি যে রোড সাইডে যে সি ফুডগুলো আছে আমাদের দেখার পর ফার্স্টে আমাদের অরুচি চলে আসছিলো, কারণ সি ফুড থেকে অনেক বেশি বাজে স্মেল আসতেছিল। তো মনে হচ্ছিল যে এই সি ফুডগুলো কীভাবে খাবো। তারপর আমরা সবগুলো দোকান দেখে দেখে পরে আমরা দামাদামি করে আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিই। আমরা হচ্ছে সবগুলোরই একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। এখানে আসলে দামাদামি করতে হবে, দামাদামি করে নিতে হবে। কিন্তু আমরা ফার্স্ট টাইম গেছিলাম, যার জন্য আমরা রোড সাইডেরগুলোই খেয়েছিলাম। নেক্সট টাইম গেলে হয়তো বা রোড সাইডেরগুলো আমরা খাবো না। আমিও সাজেস্ট করি রোড সাইডেরগুলো না খাওয়ার জন্য, কারণ তারা কিভাবে কি রান্না করে না করে এরকম প্রসেসগুলো দেখা যায় না। আর তাদের যে বসার জায়গাটা ছিল, এই বসার জায়গাটা খুব আনহেলদি ছিল। আমরা ক্যামেরা নিয়ে গেছিলাম যে তারা কিভাবে কাটাকাটি করে পরিষ্কার করে দেখার জন্য, কিন্তু আসলে সেইটা আর করা হয়নি, কারণ ওরা যখন ভিতরে নিয়ে যায় কিভাবে কাটে কিভাবে পরিষ্কার করে, নাকি ওদের বালতি যে আছে বালতির ভেতরে আগেরই কোনো মাছ রাখা থাকে সেগুলোই আমাদেরকে দিয়ে দেয়। আসলে বুঝার কোনো মানে বুঝার কোনো ওয়েই ছিল না। তাও আমরা হচ্ছে একটা কোরাল মাছের বারবিকিউ করে নেই। তো বারবিকিউটা ফার্স্টে অনেক বেশি মজা লাগছিল, কিন্তু এরপর উল্টা সাইডটা এত বেশি তিতা লাগছিল, একদম বাজে লাগছিল। কিন্তু অক্টোপাসটা ফার্স্ট টাইম ট্রাই করছি। অক্টোপাস যে ফ্রাইটা ছিল অনেক মজা ছিল। স্কুইডটাও মোটামুটি ভালো ছিল, বাট একটু চুই ছিল। আমি জানি না স্কুইডটা এরকমই হয় কি না। আর এরপর আমরা হচ্ছে আমরা আবার 3টা লবস্টার নিয়ে নেই, যেহেতু আমার অ্যালার্জি আছে তার জন্য আমরা 3টা নিয়ে নিছি। কিন্তু লবস্টারটাও মজা ছিল, আর হচ্ছে কাঁকড়াটাও মজা ছিল, সব কিছুই মজা ছিল। বাট আমাদের যে বারবিকিউটা ছিল, বারবিকিউটা আসলে শেষের দিকে অনেক বেশি তিতা লাগছে। তো আমার মনে হয় ওইটা একদম ফ্রাই করে নিলে আর আমাদের প্রবলেম হইতো না, তখন বেশি মজা লাগতো। কিন্তু ওরা যেভাবেই করুক, অনেক মশলা দিয়ে করে তো খাবার অনেক ভালোই লাগে। কিন্তু আমার মনে হয় যে এখানে এই আনহেলদি পরিবেশে না খাওয়াটাই ভালো। নেক্সট টাইম হয়তো গেলে আমরা আর এখানে ওভাবে খাওয়া দাওয়া করব না। আপনারাও যারা যাবেন বিভিন্ন মানুষের ব্লগ দেখে যান যে স্ট্রিট রোড সাইডে যে সি ফুডগুলো আছে এগুলো অনেক মজা। আসলে দয়া করে এগুলো খাবেন না। কিন্তু সি ফুডের অরিজিনাল মজাটাই হচ্ছে কক্সবাজারের সি ফুড মানে অনেক টেস্টি। এটা আসলে দুনিয়ার আর কোথাও হয়তো, দুনিয়ার বলতে কি ঢাকায় হয়তো বা এটা আর কখনো পাবে না। তো তারপর আমরা চলে গেলাম আবার লাবণী বিচে। আসলে আমরা রাতের বেলা যখন লাবণী বিচে গেলাম তখনকার ভিউটা আরও বেশি অনেক সুন্দর ছিল। তো এখান থেকে আর ফিরতে ইচ্ছা করতেছিল না, কিন্তু আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে বাসায় ফিরতে হইতোই, কারণ আমার পা অনেক ব্যথা করতেছিল। কিন্তু এখানকার পরিবেশ ছেড়ে আর যাওয়ারও ইচ্ছা ছিল না। তো আমরা আমাদের মতো করে সবাই সবার মতো করে হাঁটাহাঁটি করতেছিলাম। আমি আমার বর এক পাশে ছিলাম এবং মিম এবং হাসান ওরাও ওদের মতো করে এনজয় করতেছিল। সব মিলে অনেক মজা করছি আমরা। প্রায় 11টা বা 12টা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। আমরা অনেক ট্রাই করছি যে একটা সিট নিয়ে কিছুক্ষণ বসবো, বাট সিট নিয়ে বসার মতো কোনো ওয়ে ছিল না। আর এই যে ক্লিপটা ছিল এইটা আমার লাইফের মানে হচ্ছে একটা সেরা ক্লিপ। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটা একদম বেস্ট ছিল, কারণ হচ্ছে মনে হচ্ছিল যে কি বলবো, বলার কিছু নেই। এরপর আমরা হোটেলে চলে আসি। পরে আমরা সবাই মিলে হোটেলে কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম, পরে আমরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম। এটাও ছিল আমাদের অনেক সুন্দর একটা মোমেন্ট। আমরা 4 জন মিলে, আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলের ড্রিম ছিল যে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব, কিন্তু আসলে বাকি ফ্রেন্ডরা আসে নাই, হয়তো ওদেরকেও মিস করতেছিলাম। কিন্তু আমরা 4 জন মিলেও আমাদের